দুই চাকর ওই রাখালরা প্রত্যেক দিন যেমনি ভাবে আমাদের এই রাজদরবার থেকে তারা গরুগুলো মাঠে নিয়ে যায়, কিন্তু এত বড় বেলা হয়ে গেল সে রাখালগণ তো আমাদের কাছে এখনো এলো না। আর পানের মাঠ থেকে এখনো রাখালগণ গাভী নিয়ে আসেনি। না ভাইজান, কিন্তু এত দেরি করছে কেন তারা? সত্যই। আর একটি কথা মনে রেখো ভাইজান, আব্বাজানের কথা মতো এই আরব রাজ্যে আমরা দেখলাম তলব করে, কই আমরা তো কোনো রাখালগণ সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি? আমরা যখন ওই কারবালির মাঠে আমাদের গরুগুলোকে চড়াই, এমন সময়কে সে যেন আমাদের ওই গাভীগুলোকে বিষ্ণু এনেছে মৃত্যু অবস্থায় ফেলে রেখেছে। ইতনা বড় হিম্মত কার তো হিম্মত রয়েছে আমাদের এই রাজ্যে এসে আমাদের গাভীগুলোকে মেরে ফেলেছে? বলো রাখালগণ, বলো কার এত বড় হিম্মত হয়েছে? জানি না সে মানবিনা দেবী, আমরা কিচ্ছু জানি না। ভাইজান হোসেন, এক্ষুনি আমাদেরকে যেতে হবে। আর দেরি করা মোটেও আমাদের ঠিক নয়। চলো রাখালগণ, এই মুহূর্তে আমাদের নিয়ে চলো সে কোটবাড়ির মাঠে। আমরা দেখতে চাই কে আমাদের গাভীদের মেরেছে। চলো রাখালগণ, এই মুহূর্তে চলো। সে রাখালগঞ্জে তার নবাবের কাছে ফিরে গেছে, এখন পর্যন্ত যে আমার কাছে আসছে কেন? আমি কিছুক্ষণ অপেক্ষা করি। এসো আমার সঙ্গে, এসো তোমরা। দেখি কার এত বড় হিম্মত আমার পট্টনার তমাম এত ক্ষতি করে কে? রাখালগণ, কে কে আমাদের সর্বনাশ করেছে? একে ভাইজান, কিছু তুমি দেখতে পাচ্ছ? দেখো দেখো, আজ যেন এক নারী হয়ে আমাদের গাভীগুলোকে প্রাণে মেরে ফেলেছে। আব্বাজান ইতনা বড় ক্ষতি আমাদের করে দিল, আপনি কি আমাদেরকে কিছু বলবেন? আমি জানতে চাই এখন ওই রাক্ষসী দেবী জিন্দা থাকবে নাকি? আব্বাজান, ওকে ধ্বংস করে দাও। আমি চাই জিন্দা নেই তো মরতা ওই দেবীকে আমার চাই। বেশ আব্বাজান, আপনার কথা মতো ওই হিন্দু কাফের দেবীকে এই মুহূর্তে এই কোটবাড়ির মাঠেই কতল করে দিতে চাই। তাই যাও, যাও ভাইয়ান, যাও, দেখবো তার কিতনা হিম্মত আছে। হোসেন, একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি সে হিন্দু কাফের দেবীর কাছে। এই হিন্দু কাফের দেবী, কে বাবা? তুমি এসেছো আমাদের কোটবাড়ির মাঠে। তুমি জানো না আমার আব্বাজান আমরা হচ্ছি খাস মুসলমান, আর খাস মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে তুমি সংগ্রাম করতে চাইছো? শোনো বাবা, কেন আমাদের গাভী মেরেছো? আমি মেরেছি এই কারণেই, তারা আমার কাছে মিথ্যা কথা বলেছিল বলে, আমার পূজা করেনি বলে আমি তাদেরকে মেরে ফেলেছি গাভীগুলোকে। তোমার পুজো আমাদের করতে হবে? হ্যাঁ। আমরা খাস মুসলমান হয়ে তোমাদের পুজো করব? হ্যাঁ। হিন্দু কাফের দেবী, তোমাকে টানতে টানতে নিয়ে যাব আমাদের প্রাসাদে। আমার প্রাসাদে নিয়ে গিয়ে
তোমাকে উচিত শিক্ষা দেব। না, এখনো তোমার সময় রয়েছে। আমার জন্য একটি সে পুষ্প দাও, তাহলে যে তোমার মঙ্গল হবে। আর যদি আমাকে অপমান করো, তাহলে যে তোমার আমি বংশ ধ্বংস করে দেব। হিন্দু কাফের দেবী। খামোশ বেয়াদব! এত বড় হিম্মত তোমার! বেটা হাসান হোসেন, বেটা হাসান হোসেন, বলো আব্বাজান! আমার এই রাক্ষসীকে চিন্তা চাই, নিয়ে এসো আমার দরবারে। যাও ভাইজান, হিন্দু যাও। কাফের দেবী, তোমাকে এই মুহূর্তে তোমার চুলের মুঠে ধরে টানতে টানতে নিয়ে যাব আমাদের প্রাসাদে। আব্বাজান চলে গেছে বলে তোমাকে আমি আমার বিবি করব। তাই নাকি? আমায় নিয়ে যাবি তোমার পিতার কাছে? না 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 না, আমায় কিছুতেই নিয়ে যেতে পারবে না, এখনো তোমার তোমাকে সময় রয়েছে। শাদি করব, তোমাকে শাদি করব। তুমি আমায় শাদি করবে? বেশ, শাদি যখন করবে তাহলে তুমি আমার কাছে এসো। বেশ, তুমি যদি স্বেচ্ছায় না দাও, এখন তোমাকে চল। কেন সারা শরীর যেন আগুনের মতো পুড়ে ছাই হয়ে আল্লাহ ভাইজান! ভাইজান! ও ভাইজান! এ কি? আমার ভাইজান যেন ইন্তিকাল করেছে। ওই হিন্দুর দেবী আমার ভাইকে যেন মেরে ফেলেছে। ভাইজান! ভাইজান! আয়! কাফির হিন্দুর দেবী, তোমার ইতনা বড় হিম্মত! সামান্য একটি হিন্দুর দেবী হয়ে খাস মুসলমানের সঙ্গে তুমি বাঙালি ছো। এই মুহূর্তে হিন্দুর দেবীকে আমিও দেখব। এই আমাদের এই দরবারে রাজ্যে কোন হিন্দুরা এই দেবীকে পুজো করে। যদি কোনো হিন্দুর এই দেবীর পুজো করে, তাকেও আমি এই দুনিয়া থেকে আমি ইন্তেকাল করিয়ে দেব। এই হিন্দুর দেবী, এখনো তোমার সময় আছে। এখান থেকে তুমি পালিয়ে যাও। যদি পালিয়ে না যাই, আমার ভাইকে তুমি মেরে ফেলেছো, কিন্তু আমি কিছুতেই তোমার কাছে নত হব না। তাই নাকি? তাহলে এসো, এসো তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে। এই হিন্দুর দেবী, কাফির হিন্দুর দেবী, তুমি আমার সঙ্গে পাঙ্গা নিতে চাইছো? বেশ, আমিও দেখব তুই দেবী যদি হোস, এক্ষুনি এখান থেকে তোকে কিভাবে সরিয়ে দিতে হয় সেই কথাটা আমার জানা আছে। হিন্দুর দেবী, হিন্দুর হিন্দুর দেবী, কি ভেবেছিস তোর ওই সাপ কেটেছে বলে আমি প্রাণে মারা যাব? না, আমি আব্বাজানকে কথা দিয়েছি, তোমাকে নিয়ে আব্বাজানের কাছে যাব। এই হিন্দুর দেবী, হিন্দুর দেবী,
আমি আমি হোসেন একটি হিন্দুর দেবীর কাছে হেরে যাব না। আমি যে আব্বাজানকে কথা দিয়েছি, আমার ভাইকে মেরে ফেলেছে হিন্দুর দেবী, আমি আব্বাজানের কাছে নিয়ে যাব ওকে। এই হিন্দুর দেবী, এই हिंदू हमारे इतना हिम्मत अब्बाजान, अब्बाजान, अम्मी जान, अल्लाह अल्लाह मोहम्मद रसूलुल्लाह, अब्बाजान হুজুর! বেটা আপনার দুই হোসেন! ছেলেকে, আপনার দুই ছেলেকে, হুজুর! হুজুর! বেটা আসুন, আসুন, আসুন! কোথায় কোথায় ওই রাক্ষসী দেবী? আপনার দুই ছেলেকে কি যে করে দিল দেখেন, বেটা- শুয়ে আছে দেখেন। बेटा हसन हसन बेटा हुसैन हुसैन बेटा हुसैन আমার জিন্দগিতে আমি এমন ভুল করেছিলাম কেন যে হিন্দুর দেবীকে ধরে আনবার জন্য আমি তোমাদের দুই ভাইকে হুকুম করলাম। আজ যদি তোমাদের দুই ভাইকে হুকুম না করতাম তাহলে তোমাদের মত এভাবে হতো না। কোথায় ওই হিন্দুর রাক্ষসী দেবী? আমি ওই দেবীকে দেখতে চাই। ওই দেবীর বাহুতে কত হিম্মত, আমি ওই দেবীকে চাই। চাই জিন্দা नहीं तो मरता। এত বড় হিম্মত তোমার কোথা থেকে পেয়েছো? তুমি আমার প্যারের বেটা হাসান হোসেনকে আমার কলিজা থেকে কেড়ে নিয়েছো। नहीं माफी नहीं, एक गुस्ताखी का माफी नहीं मिलेगा। आज তোমাকে আমি জিন্দা কবর দেবো। হ্যাঁ, এই কারবালার জমিনে তোমাকে জিন্দা কবর দেবো। শোনো বাবা, শুরু একবার মায়ের পূজা করো, তাহলে তোমার দুই ছেলেকে আমি ফিরিয়ে দেবো। এখনো তোমার সময় রয়েছে। মা মা আমি কাকে বলবো? যে মা নবাব বাহাদুরের দুইটো প্যারের বেটাকে তার জিন্দগি থেকে কেড়ে নিয়েছে। আমি জানতাম আমার প্যারের বেটা হোসেন আর হোসেন তার চাইতে বেশি তাকত যোদ্ধা এই জাহানের মাটিতে কেউ নেই। তারপরেও যখন তারা তোমার কাছে আজিকারে যুদ্ধে পরাজয়, আমি বুঝে গেছি, আমি জেনে গেছি হিন্দুর দেবীর বহুত বহুত তাকত, বহুত শক্তি। ওগো আম্মি, বলো বাবা। আমার নিজের আঁখে আমি তোমাকে কখনো দেখিনি। তোমাকে নিজের আঁখে না দেখে তোমাকে বহুত গালাগালি দিয়েছি। আমি তোমার কাছে অনেক গুস্তাখি করেছি। আমি তোমার কাছে মাফি চাই আম্মি, আমি তোমার কাছে মাফি চাই। আশীর্বাদ করি বাবা। আজ যখন তুমি আমাদের চরণে পুষ্প দিবি, তোমার যে গাভী রয়েছে প্রাণে মারা গেছে তাদেরকেও আমি ফিরে দেবো। তোমার দুটি ছেলে যে প্রাণে মারা গেছে তাদেরকেও আমি ফিরে দেবো। আমি আজকের এই দুঃখের দিনে তুমি যেভাবে আমার প্যারের বেটাদের আমার কাছে ফিরিয়ে দিয়েছো, আমি ভুল করেছিলাম আম্মি,
আমার জিন্দগিতে আমি আর এমন বিয়াদরি কোনোদিনই তোমার কাছে করতে চাই না। ওগো আম্মি, তুমি আমার শত শত অপরাধ মার্জনা করে দাও, কিন্তু সেই সঙ্গে আমার প্যারের বেটা হাসান আর হোসেনকে আমার জীবনে ফিরিয়ে দাও। কোথায় কোথায় হিন্দুর দেবী কোথায়? নাই আব্বাজান, নাই বেটা, তুমি সরিয়ে যাও। না বেটা, ওই হিন্দুর দেবীকে। বেটা আমার কথা মান। আব্বাজান, ওই হিন্দুর দেবী রাক্ষসী নয় বেটা। তোমার আখে পানি, তোমার আগ থেকে পানি কেন আব্বাজান? আজকের দুঃখের দিনে কেন আব্বাজানের আখের পানি ঝরবে না বল? কেন আব্বাজান কেন? আমার প্যারের বেটা হাসান হোসেন আমার জিন্দেগি থেকে চিরদিনের মতো চলে গিয়েছিল। মানে তোদের দুই ভাইয়ের মৌত হয়ে গিয়েছিল। আমাদের মত হয়েছিল আব্বাজান। আমি তোমাদের দুই ভাইকে হারিয়ে হাহাকার করে কেঁদেছিলাম, আখের পানি ফেলেছিলাম, আর ওই আম্মিকে কেঁদে কেঁদে বলেছিলাম আমার প্যারের বেটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আব্বাজান, আমার ওই হিন্দুর দেবী, আমার নয়া আম্মি আমাকে দোয়া করেছে, আমাকে দোয়া করে আমার দুই বেটা হাসান হোসেনকে আমার জিন্দেগিতে আবার ফিরিয়ে দিয়েছে। তো আব্বাজান, আমাদেরকে তুমি তোমার দিলে ফিরে পেয়েছো, এখন আমাদেরকে কি করতে হবে আব্বাজান? আমি এবার তুমি বলো, কি করলে তোমার মনের শান্তি, জীবনের জ্বালা দূর হবে? তুমি কি চাও? যা বলবেন নবমস্তকে পালন করবো আমি। আমি চাই তোমাদের হস্তে একটি পুষ্প। কিন্তু আব্বাজান, আমরা খাস মুসলমান হয়ে এটা কি করে সম্ভব বেটা? মুসলমান হয়ে হিন্দুর দেবীর পূজা? না 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 না। কিন্তু আব্বাজান, আপনি যখন ওই হিন্দুর দেবীকে কথা দিয়ে ফেলেছেন, আর ওই হিন্দুর দেবীর ক্রিয়ায় আমাদের যখন আপনি ফিরে পেয়েছেন, তাহলে তাহলে সত্যই আমরা হিন্দুর দেবীর পুজো করব, কিন্তু ঘাটে মাঠে কোনো মন্দির করতে পারবো না বলে আমাদের বাড়ি ঈর্ষান কনে ঘরের ভিতরেই তার মাটির ঢিপিতে দিয়ে সেটাই পুজো দেবো। বেশ বেটা, যেভাবে আমাদের দেবী খুশি হবে সেটাই কাজ করব আমরা। তবে চলো। হোসেন, বলো ভাইজান। তাহলে আর কেন ভাই, এখন এই দেবীকে এখানে পুজো দিয়ে আমরা আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। তাই চলো আব্বাজান, তাই চলো ভাইজান। এই মুহূর্তে আমরা আব্বাজান তুমি একই সঙ্গে রাখালগণদেরকে নিয়ে আমরা হিন্দুর দেবীর আমরা পুজো করব। বেটা হাসান হোসেন, আমাদের এই জাহানের तमाम আদমিকে আমাদের জানিয়ে দেবার কর্তব্য, আমরা মুসলমান বলে হিন্দুর দেবতা কিংবা দেবীর পূজা করতে পারবো না এমন বাধা নিষেধ এই জাহানে নেই। প্রত্যেকে যদি মায়ের কাছে কোনোদিন আরাধনা করে, মা যদি তার মনস্কামনা পূর্ণ করে, তাহলে সেই ভক্ত তার পুজো করতে পারে। এসব সালাম সালাম, হাজার সালাম, মনসা আম্মা চরণে আমাদের প্রাণ সঁপে দিতে চাই মা। সালাম সালাম, হাজার সালাম, মনসা মায়ের চরণে আমাদের প্রাণ সঁপে দিতে চাই মনসা মায়ের চরণে। আরব দেশে মোরা মুসলমান, রক্ত দিয়ে দিব মোরা যে প্রাণ।
চরণে আমাদের প্রাণ সঁপে দিতে চাই মনসা দেবী চরণে। সালাম সালাম হাজার সালাম মনসা আমার চরণে আমাদের প্রাণ সঁপে দিতে চাই মনসা দেবীর চরণে। বলো জয় মনসা দেবী কি জয়। ঈশ্বরী কি জয়। পদ্মাবতী কি জয়। মনসা দেবী কি জয়। আশীর্বাদ করি পুত্র। আমি এবার তুমি সন্তুষ্ট হয়েছো আমি? হ্যাঁ পুত্র, আমি সন্তুষ্ট হয়েছি। বেশ, তবে আমার এই পদ্গনার তাম গরিব মেহনতি প্রজা বদগতির আমি বলে দেবো, ওগো আমি মুসলমান। আমার প্রাসাদে আমার নামাজের জন্য মসজিদ আছে, কিন্তু তোমার দেবীর মতো থাকবার জন্য মন্দির তো নেই। আমি ওয়াদা দিচ্ছি আমি তোমার থাকবার জন্যে আমার এই মসজিদের পাশে একটা মন্দির তৈরি করে দেবো। আমি বলছি, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তারে নয়ন মণি, হিন্দু তাহারে প্রাণ। আমার মসজিদে শোনা যাবে আজানের ধ্বনি, মন্দিরে শোনা যাবে শঙ্খের ধ্বনি, শুনে যাবে উলুধ্বনি। প্রত্যেকে বলবে ওই নবাব বাহাদুরের প্রাসাদের এসেছে নয়া দেবী মা পদ্মা